আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মোবারক। জুম্মা নামাজ পড়ার জন্য বের হয়েছি। আজকে ছুটি আমার। ছুটি বলতে শরীর অসুস্থ, ডক্টর দেখেছিলাম গতকালকে। ডক্টর 10 দিনের রেস্ট দিয়ে দিছে। এখানে একটু সমস্যায় কোনো কিছু হইলেই রেস্ট দিয়ে দেয়। এই কারণে আসলে ডাক্তার দেখাইতে চাইনি, ভয় পাইছিলাম একটু যে রেস্ট দিব। ঠিকই আপনি 10 দিনের রেস্ট দিয়ে দিছে। এখন 10 দিনের রেস্ট দেওয়ার কারণে একটু কোম্পানিতে সমস্যা হয়েছে। বসে চিল্লাচিল্লি করছে অনেক, যে তুমি না জিজ্ঞেস করে ডাক্তারখানে গেছো গেলে তোমার কাজ কে করবো। আমি বলছি, বস আমার তো মাজা ব্যথা, কাজ করতে অসুবিধা হয়, আমি তো এই জন্য ডাক্তার কাছে গেলাম, কিন্তু ডাক্তার যেভাবে রেস্ট দিয়ে দিব আমি তো আর বুঝতে পারিনি। তো ডাক্তারকে আমি রিকোয়েস্ট করছিলাম, কিন্তু ডাক্তার বলছে না, রেস্ট না নিলে তোমার এই মাজা ব্যথা ভালো হবে না। তোমাকে 10 দিনের জন্য টেম্পোরালি আনফিট করা হলো কাজের, তুমি 10 দিনের জন্য কাজ করতে পারবো না। এইভাবে আমাকে বলে একটা রিসিপ্ট দিয়ে দিছে, লেখা সিল সফর মেরে স্টাম্প লাগাই দিয়ে দিছে। বলছে কোম্পানিতে জমা দিবা, কোম্পানি তোমাকে কিছু বলবে না, আর বললে আমাকে জানাইবা। তো কোম্পানি জমা দিছে। আসলে রুলস তো আইন গভর্নমেন্টের, সমস্যা হলে ওরা ছুটি দিতে বাধ্য, কিন্তু সমস্যা হয়ে যায় যে আমার কাজটা কে করবে, এটা নিয়েই তো সমস্যা হয়ে গেছে এখন। এই জন্য একটু মন খারাপ করছে ম্যানেজারে। তো যাই হোক, এখন তো রেস্টে আছি আর কি। আজকে দ্বিতীয় দিন, টোটাল 8 দিন রেস্টে থাকতে পারবো। টাকা পয়সার সমস্যা নেই, ইটালি যেয়ে ঘুরে আসতে পারতাম, 4-5 দিন ঘুরে আসতে পারতাম। যাই হোক, এখন মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। এখানে মসজিদের নামাজ পড়ার সিস্টেমগুলি হইলো, এখানে প্রত্যেকটি বিভাগীয় শহর, মানে বড় বড় শহরগুলিতে একটি করে ইসলামিক সেন্টার থাকে। ইসলামিক সেন্টারগুলো কি, আপনার এখানে মসজিদ বলি আমরা, ওরা বলে ইসলামিক সেন্টার। আর ক্রোশিয়ানরা জামিয়াও বলে, অনেকে যারা সার্বিয়ান ক্রোশিয়ান আছে ওরা মসজিদ বলতে জামিয়া বুঝে। ওইটাই জামিয়া মসজিদ, ইসলামিক সেন্টার। নর্মালি গভর্নমেন্টের নেম হলো ইসলামিক সেন্টার। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখছেন। ইসলামিক সেন্টারের মানুষ তেমন একটা যায় না নামাজ পড়তে, কারণ শুক্রবারে সবার কাজ থাকে। এই দেশে তো শুক্রবারে বন্ধ দেয় না, রবিবারে বন্ধ থাকে, যার কারণে মানুষের সমাগম তো হয় না। এই অল্প কিছু মানুষ নামাজ পড়ে। আজকে গভর্নমেন্ট হলিডে এই দেশে মনে হয়। তো আমাদের কোম্পানি তো হলিডে তো ওরকম ছুটি দেয় না, শিডিউল অনুযায়ী ছুটি পড়ে আর কি। এই জন্য আমরা বুঝতে পারি না কবে কবে হলিডে। তবে আমরা কলিগ একজন বললো আজকে হলিডে। হলিডের দিনে এই দেশে আবার বাস ভাড়া ফ্রি, কারণ বাসে উঠলে বুঝতে পারবো বাস ভাড়া আছে কিনা। বাস ভাড়া যদি ফ্রি থাকে তাহলে বুঝবো যে আজকে হলিডে। আর এই দেশে হলিডের দিনে আপনার সব কিছু বন্ধ থাকে, মুদি দোকান, ফার্মেসি, এই ছোট হসপিটাল সব কিছু বন্ধ থাকে, শুধু ইমার্জেন্সি বড় হসপিটাল খোলা থাকে। একটা মুদি দোকানে যেটা সদাই কিনবো তাও উপায় নাই, এই একটা বিরাট সমস্যা দেশে। শনিবার 2 দিন বন্ধ, শুধু রবিবার দিন সব বন্ধ থাকে, শনিবার দিন খোলা থাকে। আর এমনি গভর্নমেন্ট যে কোনো হলিডের দিনই সব বন্ধ দিয়ে দেয়, একদম ক্লোজ। পুরো দেশ ঠান্ডা। যে রাস্তায় গাড়ি নেই, আমি বাস স্টপে বসে রয়েছি। নর্মালি 45 মিনিট পর পর আসে বাস, কিন্তু এখন লেট করতেছে অনেক, কারণ ওই হলিডের দিনে বাসও কম করে দেয়। তাহলে এই আর নামাজের ব্যবস্থা, অনেকেই জিজ্ঞেস করে ভাই ক্রোয়েশিয়াতে নামাজের ব্যবস্থা কি। এটাই নামাজের ব্যবস্থা, ইসলামিক সেন্টারে নামাজ পড়তে হয়। এটাই একটু দূরে বাস দিয়ে যাইতে হয়, যাদের গাড়ি আছে তারা গাড়ি দিয়ে চলে যেতে পারবেন। আর জাগরেবে নাকি কয়েকটা মসজিদ আছে, জাগরেবে বড় বড় মসজিদ আছে, কয়েকটাই আছে জাগরেবের মসজিদ, মন্দিরও আছে একটা জাগরেবে। আর চার্চ তো এই যে আমি চার্চের পিছনে বসে আছি, চার্চ প্রত্যেকটা আমাদের দেশে যেরকম মসজিদ জায়গায় জায়গায়, এখানে চার্চ সব জায়গায় জায়গায়। আর ইসলামিক এখানে প্রচার প্রসার কিছুই নাই, নর্মালি তো মুসলমান নাই কোনো। আর আমরা বাঙালি যারা আসি তারাও এসে তো ওদের মতোই হয়ে যায়, নামাজ রোজার চিন্তা ভাবনা থাকে না আমাদের। এখন ইয়াং জেনারেশন যেগুলো, আমরা 20 থেকে 30 বছরের ভিতরে, তারা তো কোনো নামাজ রোজার কাছাকাছি নেই, যা দেখতেছি একদম অবস্থা খারাপ। আমাদের নামাজ রোজার অভ্যাসটা আসলে করতে হবে, নাহলে তো আপনার সমস্যা। একটা জিনিস মনে রাখতে হবে, যে দেশে থাকি, নিজের দেশে থাকি, সৌদি আরব থাকি আর ইউরোপে থাকি, আপনার সাহায্য আসবে আসমান থেকে, আকাশ থেকে আসবে সাহায্য, মানে আল্লাহ তাআলার তরফ থেকে। আপনি যদি আল্লাহরে না রাখেন তাহলে তো আপনি সাহায্য পাবেন না। আর বিদেশের বাড়ি, আপনার মা নাই, বাবা নাই, ভাই নাই, আত্মীয় নাই, স্বজন নাই, সব মনে করেন বিন্দেশি। আর এইসব আনকমন দেশগুলো যেমন ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া,
এস্তোনিয়া, এইসব দেশগুলোতে তো আমাদের ইন্ডিয়ান ওই সাইডের মানুষই নাই, এশিয়ান সবই মনে করেন এইসব দেশের মানুষই, যার আমরা বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি পাবেন না। তখন সেই ক্ষেত্রে তো অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য তো আল্লাহ তাআলার সাহায্য জায়গায় জায়গায় লাগবে। নামাজ রোজার অভ্যাস করতে হবে। আর এখন তো ইলেকট্রনিক্স মিডিয়া, ইউটিউবে সার্চ দিলেই ওয়াজ মাহফিল বিভিন্ন মাসলা মাসাল আমরা সহজেই জানতে পারি। নিজের ভিতরে একটি স্পিড থাকতে হবে। এই যে আমি দেশে আসার পরে কিন্তু আমার বিশেষ কারণ ছাড়া এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি একটা ছোট্ট তয়লা নিয়ে নিছি, তয়লাটা সাথে রাখি, যখন যে জায়গায় থাকি কোনো রকম উজুটা করেই অন্তত ফরজ নামাজটা পড়া ফেলাই। ক্রোশিয়ানরা অনেক সময় তাকায় থাকে যে ও কি করতেছে, ওরা তো আর বুঝে না নামাজ, আবার অনেকে বুঝে, অনেকে বুঝতে পারে না। আমি সাইডে টাইডে যেখানেই হোক একটু কোনো রকম জায়গা কইরা 4 মিনিট লাগে ভাই, সর্বোচ্চ 5 মিনিট লাগে 4 রাকাত নামাজ পড়তে। আমাদের তো ফরজ নামাজ ম্যাক্সিমাম 4 রাকাতই, আর 2 রাকাত 3 রাকাত। এই 5 মিনিট সময় তো বেশি সময় না। ওদেরকে বলি যে 5 মিনিট আমাকে একটু দে, আমি টয়লেটে যাবো, একটু ওয়াশরুমে যাবো, 5 মিনিটের সময় নিয়ে নামাজটা পড়া ফেলাই, কোনো সমস্যা নেই। এটা আপনার মনের ইচ্ছা, মনোবল, আপনি মনে চাইবো যেটা সেটাই করতে পারবেন। তবে সবার কাছে আমার রিকোয়েস্ট, মুসলিম অধ্যুষিত দেশ আমাদের, মুসলমানের সংখ্যা অনেক বেশি, আমরা আল্লাহকে না ডাকলে আসলে আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য না আসলে মনে করেন বরকত পাওয়া যায় না। আমি আলহামদুলিল্লাহ এই দেশে আসছি আজকে 4 মাস শেষ, 3 মাসের স্যালারি পাইছি। 3 মাসে প্রায় আমি 24 প্রায় 3 লক্ষ টাকার কম, 3.5 লাখ 4.5 লাখ টাকার মতো দেশে পাঠিয়ে দিছি আমি। 3 মাস না সরি, 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকার মতো আমি দেশে পাঠিয়ে দিছি। 700 ইউরো স্যালারি, 750 পাইছি কোনো মাসে, কোনো মাসে 700 পাইছি। দেশের থেকে কিছু 500 ইউরো নিয়ে আসছিলাম, এই 500 ইউরো আমার এখনো শেষ হয়নি। আমি হিসাব করে করে চলছি, কোনো খরচ করি নাই। এই 500 ইউরো দিয়ে আপনার এই পর্যন্ত আমার 4 মাস হয়ে গেছে। আর এখানে যেহেতু বেতনটা পাইছি আমি পুরো টাকাটাই বাংলাদেশে পাঠিয়ে দিছি। প্রথম মাসে পাইছি আপনার 80,000 টাকা, 90,000 টাকা প্রত্যেক মাসে, 700 ইউরো করে পাইছি, 90-95,000 টাকা করে প্রত্যেক মাসে পাইছি। তো প্রত্যেক টাকাটাই আমি পাঠিয়ে দিছি। আমি মোটামুটি 3 লাখ টাকার মতো করে এই পর্যন্ত পাঠিয়ে দিছি অলরেডি। তো এটা আপনার বুঝতে হবে যে আল্লাহ তাআলার সাহায্য বরকত আল্লাহ তাআলার তরফ থেকে আসে, খরচ করা যাবে না, হিসাব মতো চলতে হবে। এখানে আপনার এক প্যাকেট সিগারেটের দাম 5 ইউরো। যারা সিগারেট খায় প্রত্যেক দিন 5 ইউরোর সিগারেট খায় প্রত্যেক দিন। আর মনে করেন আমি সিগারেট খাই না, আমার তো 5 ইউরো লাগে না, আমার খাবারেরও 5 ইউরো লাগে না। তা চিন্তা করেন, যারা খায় তারা প্রত্যেকদিন এক প্যাকেট সিগারেট খায়, একটা অথবা 2টা বিয়ার খায়, একটা বিয়ার 2 ইউরো মিনিমাম, ম্যাক্সিমাম বেশিও আছে আরো। তাইলে তো 5-7 ইউরো 10 ইউরো নর্মালি খরচ হয়ে যায়। তো 10 ইউরো যদি আপনার খরচই হয়ে যায় তাহলে মাসে 300 ইউরো তো এইভাবেই নাই। তা আপনার দেশে পাঠাইবেন কত টাকা? আর আমি দেখেন কোনো খরচই করি না, একদম চিপে চলছি, যে অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, দেশে আসছি ঋণ হয়ে গেছি প্রায় অনেকগুলি টাকাই। এই জন্য আমি একদম হিসাব মতো চলি আলহামদুলিল্লাহ। আমার এই 500 ইউরো এখনো খরচ হয়নি 4 মাসে। ধরেন সব মিলে 500 ইউরো খরচ হয়েছে, কিন্তু এটি হিটার কিনতে হয়েছে একটা, আর টুকিটাকি জিনিস কিনতে হয়েছে। আমি বেরোইছি একটা জ্যাকেট কিনবো, জ্যাকেট নিয়ে আসছি, যে বড় জ্যাকেটটা, বড় জ্যাকেটটা নিয়ে আসছি। জ্যাকেটটার হিস্টোরি আছে, আমি সৌদি আরব থেকে কিনছিলাম জ্যাকেটটা। সৌদি আরব থেকে আমার কিনি নিয়ে অবশ্য আমার একটা বন্ধু, অনেক নাম, সৌদি আরবে থাকে, ও আমাকে মাকসালায় কাজ করে, ও আমাকে জ্যাকেটটা গিফট করছে। ওইখানে তখন শীতের দিন ছিল, ওই সময় দাম আমি প্রচুর শীত পড়তো। তো এই জ্যাকেটটা আমি একবারই ইউজ করছিলাম সৌদি আরবের, পরে রাইখে দিছি যত্ন করে, যে কোনো সময় যদি ইউরোপ যাই, ইউরোপ যাই এটা ব্যবহার করবো। তাই মানুষ যেরকম আশা করে আল্লাহ এরকম আশা পূরণ করে দেয়। ইউরোপে এসে ব্যবহার করে আশা করছি, এই জ্যাকেটটা আমি নিয়ে আসছি সাথে করে। আর এমনি কোনো জ্যাকেট আনি নাই, এখন জ্যাকেট কিনতে হবে একটা। আমি বেরোইছি, যদি মার্কেট খোলা থাকে একটা জ্যাকেট কিনবো। আর এখানেও আপনার সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে। তারপর আপনার খোলা মার্কেট আছে, আপনার সৌদি আরবে যেরকম জুম্মা মার্কেট বসে, হ্যাঁ ওরকম খোলা মার্কেট আছে এখানে। খোলা মার্কেটে সবাই সবার বাড়ি ঘরের সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র নিয়ে আসে বিক্রি করার জন্য, নতুনও থাকে পুরাতনও থাকে, সব ধরনের জিনিস পাওয়া যায়। সব জায়গায় আপনার এরকম লিঙ্ক লাগায় খুঁজতে হবে খরচ বাঁচানোর জন্য। যেহেতু আমরা বিদেশে টাকা ইনকাম করতে আসছি, খরচ বাঁচায় চলার চিন্তা করতে হবে। আর ইউরোপের লাইফটা আসলে খরচ করলে অনেক খরচ, খরচ না করলে অনেক কম খরচ। আপনি অযথা মনে করেন ঘুরতে গেলেন কোথাও, আসতে যেতে 10 ইউরো গাড়ি ভাড়া চলে যাবে, 20 ইউরো গাড়ি ভাড়া চলে যাবে। আর যদি বাসায় থাকেন তো তার খরচ নেই। এরকমই আর কি ব্যাপারটা। তাই চলেন যাই, মসজিদে যাই, দেখি আর কি
তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসলে দেশের কথা অনেক মনে পড়ে। এখানে আছে গ্রাম সাইডে পড়ে গেছে একদম, মানুষজন নাই, খুব তেমন একটা ভালো লাগে না এই আর কি। আমাদের ওসি জাকের মসজিদ ইসলামিক সেন্টারটি ছোট বড় একটি ইসলামিক সেন্টার হচ্ছে ওসি জাকে, শীঘ্রই এর উদ্বোধন হবে। ইমাম সাহেবের সাথে কথা বললাম, উনি বসনিয়ার, এই দেশে বড় হয়েছে, উনি বসনিয়ার নাগরিক, এই দেশের জন্ম আর কি, ইংলিশ জানে পুরোপুরি একদম, তবে ক্লিন শেপ, হালকা খোঁচা খোঁচা দাড়ি আর কি, বড় দাড়ি নেই আমাদের মতো। এখানে 1টা বাজে জামাত শুরু হয়, এখন 12:30 বেজে গেছে অলরেডি, এখনো কোনো মানুষ আসেনি। আজকে ছুটি নাই তো, পিক ডে, সবাই কাজে, এই জন্য আর কি। এইটুকুই মানুষ একসাথে নামাজ পড়তে পারে। বাইরে একটু বসার জায়গা আছে, ওইখানেও নামাজ পড়ে। এটা আপনার এখানে হুজুরে বৈশা এখানে কোরআন তেলাওয়াত করে। এটা মিম্বার, এখানে খুতবা দেয় দাঁড়ায়। নামাজ পড়ে বেরিয়ে গেলাম। আল্লাহকে ডাকার মতো শান্তি আর কিছুতেই নাই, খুব শান্তি পেলাম মনে। আমাদের ওসি যে ইসলামিক সেন্টার, এটাই। ভালো থাকবেন সবাই।